টপ গান ও ব্যাটম্যান ফরএভারের মতো ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করা তারকা অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন। হলিউডে বহু হিট সিনেমায় অভিনয় করা কিলমারকে ৮০ ও ৯০ দশকের একজন প্রভাবশালী অভিনেতা হিসেবে ধরা হয়। কয়েক বছর ধরে কণ্ঠনালীর ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এই খ্যাতিমান অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ডোরস, ব্যাটম্যান ফরএভার আর টপ গান সিনেমা দিয়ে খ্যাতি পাওয়া হলিউড অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন। বেশ কয়েক বছর ধরেই তিনি কণ্ঠনালীর ক্যান্সারে ভুগছিলেন। তবে অভিনেতার মেয়ে মার্সিডিজ কিলমার জানিয়েছেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মঙ্গলবার তার বাবা মারা গেছেন। হলিউড তারকা কিলমারকে ৮০ ও ৯০ দশকের একজন প্রভাবশালী অভিনেতা হিসেবে ধরা হয়। ব্যাটম্যান ও টপ গান ছাড়াও রিয়েল জিনিয়াস, টম্বস্টোন, হিট ও দ্য সেন্ট সিনেমাগুলোতে অসাধারণ অভিনয় কিলমারকে খ্যাতি এনে দিয়েছে। এর মধ্যে কয়েক বছর আগে ক্যান্সারের কারণে গলায় অস্ত্রোপচার করতে হয়েছিল কিলমারের। এতে কণ্ঠস্বর বদলে যাওয়ায় অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন এই তারকা। বিরতি ভেঙে সবশেষ ২০২২ সালে মুক্তি পাওয়া টম ক্রুজের টপ গান ম্যাভেরিক সিনেমায় অভিনয় করেন কিলমার। সেখানে কিলমারের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তার ছেলে। কিলমারের মৃত্যুতে শোক জানিয়েছে হলিউড তারকারা। ১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন কিলমার। ১৯৮৮ সালে অভিনেত্রী জোয়ান হোয়ালিকে বিয়ে করেন। তাদের ২ সন্তান রয়েছে। ফুয়াদ হাসান, টিভিএন 24, নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।